আসসালামু আলাইকুম দর্শক, বাংলা ভয়েসে স্বাগতম। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আর এই যুগান্তকারী সিদ্ধান্তের কারণেই ভারতের পিঠে ইউনূসের চাবুক বা চপেটাঘাত বা থাপ্পড়, আমরা যেটাই বলি না কেন, সেই যে যুগান্তকারী যে সিদ্ধান্ত, সেটি কি? সেটি হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতের কাছে বরাদ্দ যে ইন্ডিয়ান ইকোনমিক জোন ছিল, সেটি ইতোমধ্যে বাংলাদেশ সরকারের ইন্টারিম যে সরকার, গভর্নমেন্ট, উনি এইটা বাতিল করেছেন। সেখানে মিলিটারি গ্রেড ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আর এই কারণেই ভারত আমাদের বাংলাদেশের সাথে, ইউনিসের সাথে, জনগণের সাথে হাসিনা পালিয়ে যাবার পরে কি করছে, তারা আমাদেরকে হেনস্থা করার জন্য, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বেজার বোর্ড সভায় অনুমোদিত এই সিদ্ধান্ত অনুযায়ী 850 একর জমিতে বুলেট, গোলাবারুদ, ট্যাঙ্কের যন্ত্রাংশসহ সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে এই চট্টগ্রাম মিরসরাইয়ে। এটি শুধু বিনিয়োগ নয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, আত্মনির্ভরতা ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির পথে একটি বড়, প্রয়োজনীয় বা অতি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করা হয়। আর আমাদের একটাই অবজারভেশন, সীমান্ত খুব কাছাকাছি হয়ে গেল এই বিষয়টা, এটা একটি। আর এই যে চট্টগ্রামের মিরসরাইয়ে যদি এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল হয়, তাহলে কিন্তু আমাদের দেশ একদিকে গোলা বারুদ সম্পূর্ণ হবে, পাশাপাশি আমাদের দেশের যে দেশকে নিরাপত্তা রাখার পরেও আমরা বাহিরের দেশকে গোলা বারুদ আমরা উৎপন্ন করে বাহির দেশে আমরা বিক্রি করতে পারবো। একদিকে যেমন দেশ নিরাপদ, দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, পাশাপাশি এগুলো আমরা বিক্রি করার মাধ্যমেও আমরা দেশকে স্বয়ংসম্পূর্ণ খাতে উন্নীত করতে পারব। কাজেই এই ধরনের সরকারকে আমাদের বাংলাদেশ সরকার সবসময় চায়। আর এই ধরনের সরকার যাতে বাংলাদেশে গঠিত না হতে পারে, উত্থিত না হতে পারে, বা এই ধরনের স্ট্রংলি কথা বলার সৎযোগ্য ব্যক্তিত্ব বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রধান যাতে না হতে পারে, ভারত এই ক্ষেত্রে যা যা করা দরকার আমাদের বাংলাদেশকে পেছনে ফেলার জন্য, তাদের হাতের মুঠো রাখার জন্য তারা নানাভাবে অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে 1971 সালের যুদ্ধর আগে থেকে। সেই যে যুদ্ধর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে যে সরকার প্রধানরা যারা ছিল, তারা সবাই ভারতের গোলামি করেছে। কেউ কেউ স্বামী স্ত্রীর সম্পর্ক দেখিয়েছে, কেউ যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। যার ফলে আমাদের দেশের যে অধঃপতন, এই অধঃপতনটা তখন ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এই অধঃপতনটা আর নেই। আর এই অধঃপতন না থাকার কারণে এটি ভারতের জন্য অনসি সংকেত বা ভারতের জ্বালা শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা চাই ইউনূসের মতো স্ট্রংলি কোনো সরকার সবসময় ক্ষমতায় থাকুক, দেশপ্রেমিক হোক এবং ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুক। তারা যদি এত কিছু করতে পারে, আমরা কেন পারবো না? প্রয়োজন বোধে আমরা সামরিক, যাতে আমাদের দেশকে রক্ষার জন্য চীন, পাকিস্তান, তুরস্ক সহ অন্যান্য যে সামরিক যে দেশগুলো আছে যারা সমৃদ্ধশালী, তাদের সঙ্গে আমরা
জোটে থাকতে পারি। দেশকে রক্ষা করতে গেলে এর বিকল্প নেই। পাশাপাশি দেশপ্রেমিক সরকারকে ক্ষমতা থাকতে হবে। জনগণকেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই ভোট দিতে হবে, কাজ করতে হবে।